আসলে সেই দিনগুলো অনেক সুন্দর ছিল যখন ঘুম থেকে এটা আম্মুকে বলতাম আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে, ভাত দাও। ইভেন আমার তো ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে আমি উঠে ভাত ছাড়া রুটি টুটি কিছু খাইতাম না। বাট এখনকার জীবনে এই যে সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে জাস্ট ফ্রেশ হয়ে বোরখাটা পরছি, রেডি হয়েছি, উঠে রান্না করার সময়টাও পাই নাই। সকালে খাওয়া হলো একটা আপেল খেয়ে এখন বেরিয়ে পড়তে হবে কাজে। বাইরে অনেক কাজ আছে, কাজ কাম সেরে আবার হয়তো বা বাসায় ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যাবে। আসলে জীবনটা কেমন জানি অদ্ভুত হয়ে গেছে। হয়তো বা আরো যত বড় হব আরো অদ্ভুত হবে, বা আরো নতুন নতুন জিনিস অ্যাড হবে, নতুন নতুন স্ট্রাগল শুরু হবে। তারপরেও যাই হোক, জীবনে যা করছি না করছি সম্পূর্ণটা অনেক এনজয় করতেছি, উপভোগ করতেছি, ভালো লাগতেছে এই আর কি, আলহামদুলিল্লাহ। বাট প্রচুর মিস করি যে সময়, ওই সময়গুলো, যে সময় সকালবেলা ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে আম্মুরে বলতো আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে, আম্মু খাবার দিত। স্কুল কলেজে যাওয়ার সময় আম্মু ব্যাগ ট্যাগ সব গুছাই দিত, বের হইতাম, আবার বাসার থেকে এসে ব্যাগ খুলে গেটের সামনেই ফেলায় রাখতাম, আম্মু আবার ওইগুলা গুছাই টুছাই নিয়ে রুমে যেত। আসলেই সুন্দর ছিল। কি পরিমাণ স্নিগ্ধ এবং সুবাস ভরা এই কৃষ্ণচূড়া ফুল বা কদম ফুল, এর স্নিগ্ধতা বা এর মুগ্ধতা সহজে কেউ ফিল করতে পারবে না যদি এটারে মানে মনোযোগ দিয়ে বা মন দিয়ে দেখা না হয়, বা এর সৌন্দর্যটা মনোযোগ দিয়ে ফিল করার চেষ্টা না করা হয়, হুট করে দেখেও কেউ বুঝবেন। আগেকার সময়ে কৃষ্ণচূড়া ফুল এদিকে ওদিকে সব জায়গায় থাকতো, ছিঁড়ে পারা যেত। বাট এখন হাজার রকমের বিদেশি ফুলের আমদানি হওয়ার কারণে এইসব ফুলগুলা বাজারেও পাওয়া যায় না, ইভেন সহজে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার এই গ্রামের বাড়িতে। ইভেন এখানে এসে দেখে আমার গাছগুলাতে অনেক ফুল ধরছে। আমি অনেক শখ করে গাছগুলো লাগাইছিলাম যখন গ্রামে ছিলাম। এখন এসে দেখি অনেক 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 ফুল ধরছে এবং অনেক ভালো লাগতেছে। আর এদিকে তো আমাদের মুরগির বাচ্চাগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে, অনেকদিন আগে এগুলা ছাড়া হয়েছে। তো আমি আজকে এসেছিলাম, এসে ভাবলাম এগুলার একটু ধরি, যদি এবার বেশি মুরগি তোলা হয় না। 100 পিস মুরগি তোলা হয়েছে, জাস্ট কস্ট ট্রায়াল, সবাই তো পারে না, নতুন নতুন শেখা। তো থাক আর না থাক, 100টাই তোলা হয়েছে, যে ফার্স্টে ট্রেনিং নেওয়া হোক সবাই। তো যাই হোক, এখানে এসে মুরগির বাচ্চাগুলো ধরার ট্রাই করছিলাম, বাট এরা প্রচন্ড পরিমাণে দুষ্টু, সহজে ধরা দিতে চায় না। আর আমার বেশ ভালোই লাগে কিউটি কিউটি গোলু গোলু বাচ্চাগুলারে কোলে নিতে বা এগুলালে আদর করতে। আর এদিকে আদর করতেছে, এদিকে দুইটা বের হয়ে গেছে। আমার তো ওভারঅল খুবই ভালো লাগে এই গ্রামীণ পরিবেশ। আগে ভালো লাগতো না, বাট এখন অলমোস্ট মোটামুটি খুবই ভালো লাগে। আর বেশি ভালো লাগে গ্রামে গেলে, যাতে খামার আছে, অনেক বাগান আছে, মাঠঘাট আছে, সেগুলো। আমার শ্বশুরবাড়ির গ্রামটা আমার পছন্দ না, কজ এটা গ্রাম না বললেও চলে। তো যাই হোক, আমি অনেক এনজয় করছি ওই দিনটা। বাট বললাম ওই যে সবকিছুর মাঝে কিছু ঘাটতি বা কিছু কমতি থেকেই যায়, যে সেই সময়গুলোর মতন সময় হয়তো আবার আসবে না। আল্লাহর কাছে যদি কিছু ফিরে পাওয়ার অপশন থাকতো বা ফিরিয়ে যাওয়ার অপশন থাকতো, তাহলে হয়তো ওই সময় ব্যাগ চাইতাম বা আল্লাহরে বলতাম আল্লাহ তুমি আমার ওই সময়টাই ব্যাগ দাও। অনেক সুন্দর ছিল মোমেন্টগুলো। তো আমার মনে হয় সবার শৈশবে সবার কাছে সুন্দর, বা কেউ যদি ব্যাগ পাওয়ার কোনো অপশন পাই তো সবাই হয়তো বা শৈশবের সময়টাই ব্যাগ চাইতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যা করলাম সারাদিনে সবকিছু টুকটাক শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা গাইজ, আল্লাহ হাফেজ।